শনিবার পরপর দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন সকালে প্রথমেই খোয়াই যুব মোর্চা খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে খোয়াই খামারটিলা এলাকায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন এই অনুষ্ঠানে প্রতিমা ভৌমিকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা। এদিন মোট 50 জন সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরবর্তী সময়ে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। সংস্কৃতি পরিবার ধ্বংস করার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটা হচ্ছে কমিউনিস্টের প্রতিষ্ঠান, কমিউনিস্টের শিক্ষা। পরিবারকে আলাদা করে দাও। মা ছেলে দুই পার্টি করলে মা ছেলে ঝগড়া করো, স্বামী স্ত্রী যদি দুই পার্টি করে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করো, আর বিচার হবে কমিউনিস্টের পার্টি অফিসে। খোয়াই সবচেয়ে বেশি ভুক্তভোগী, গোটা ত্রিপুরা রাজ্য ভুক্তভোগী। আমি আজকের মঞ্চ থেকে গোটা রাজ্যের যুব সমাজকে, মায়েদেরকে বিনম্রভাবে অনুরোধ করব, 2018 সালের কমিউনিস্টের যে অপশাসন ছিল, লুট নির্যাতন থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনের পরে পালা করে গর্বের সঙ্গে প্রাতিষ্ঠানিক হিসাবে মানুষের উপর যে অত্যাচার করত, সেই অত্যাচারটাকে আপনারা মনে রাখবেন। আপনাদের কুয়াইতেও গত এই দুর্গাপূজার আগে এক দুর্গাপূজাতে এসেছি, একজনের হাতকে আমরা যেটা বাংলায় বলি মুগুরের উপরে তুললে মানে কুবানি, আঙুল কাটা হয়েছে ওনার, মৃত বলে ফেলে রেখেছিল, তারপরে বেঁচে গেছে। ওই ব্যক্তিকে রিক্সার মধ্যে রেখে, মানে আমরা যেমন গবাদি পশু টশু ছাগল বলি, গরু বলি বা শুয়ার, যেটাকে রিক্সার পায়ের যে জায়গায় রাখি এই জায়গাতে রেখে যখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যায়, এই খোয়াই শহরের মধ্যে যারা বিরোধী দল করত, বিরোধী দল করার অপরাধে সেভাবে বেঁধে বেঁধে নিয়ে ঘুরত, মারত, তাদেরকে হত্যা করা হতো। খোয়াইতে হয়েছে, সাউথে সব জায়গায় হয়। মানুষের প্রতি জুলুম করা, সমাজের স্পর্শকাতর যে ইস্যুগুলি, সেই ইস্যুগুলি থেকে মানুষকে বিভ্রান্ত করা, এখনো বিভ্রান্তই করছেন। আর বর্তমানে আমাদের যারা যুব সমাজ, আমাদের যে যুব মোর্চা, তারা চিন্তা করছে শীত এসছে, সবচেয়ে আমার এদিকের গরিব অংশের যারা মায়েরা রয়েছে তাদের হাতে একটা শীত বস্ত্র আমরা তুলে দেব। এটা হচ্ছে পার্থক্য, চাঁদাবাজি নয়, এটা হচ্ছে পার্থক্য, তাদের সঙ্গে দাঁড়ানো। কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি লালকেল্লাতে বোমা বিস্ফোরণ হয়েছে। বোমা বিস্ফোরণের তার কোন জায়গায়? আলফালা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির নাম কি? আলফালা। আজকে যারা কমিউনিস্ট, জিতেন চৌধুরী, ওরা কি বলতো? মন্দির, রাম মন্দির কেন তৈরি হয়? কাশী বিশ্বনাথ করিডোর কেন তৈরি হয়? কেন উজ্জয়নের মহাকালের মন্দির তৈরি হবে? কেন ভারতবর্ষের রাফেল কিনবে? ভারতবর্ষের জন্য কি দরকার? কলেজ দরকার, ইউনিভার্সিটি দরকার, মানুষের রুটি কাপড়া মকানের দরকার, মানে ঘরের দরকার। ওনার এই লম্বা লম্বা বক্তব্য রাখতেন। আজকের মঞ্চ থেকে আমি জিতেন চৌধুরীর কাছে জানতে চাই, বন্ধু, রাম মন্দির থেকে কাশী বিশ্বনাথের করিডোর থেকে কোনো উগ্রবাদী আসেনি বোমা বিস্ফোরণ করার জন্য। আপনাদের প্রিয় আলফালা ইউনিভার্সিটি থেকে যে কলেজ ইউনিভার্সিটির জন্য আপনারা কথা বলেন, সেই আলফালা ইউনিভার্সিটি থেকে ভারতবর্ষকে ধ্বংস করার পরিকল্পনা রচিত হয়, যে পরিকল্পনার অংশীদারি আপনারা।